নমস্কার বন্ধু, আজকে একটা ইম্পর্টেন্ট খবর নিয়ে হাজির হলাম। বেশি কথা বাড়াবো না। খবরটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই খবরটা সবারই দেখা দরকার। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা আমরা বসবাস করি এবং বিশেষ করে ওবিসি সার্টিফিকেট যাদের আছে বা ছিল, তো ভিডিওটা স্পিক করবে না। আমি আজকে তোমাদের পুরো ডিটেলস বলতে চলেছি যে যারা আজও ফর্ম ফিল আপ করেছো, ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউপি এসআই, কেপিএসআই, জেল পুলিশ বা ডাব্লিউবিসিএস, আদার পিএসসির যে সমস্ত এক্সামগুলো, ফুড এসআই বা আদার এক্সামগুলোতে ফর্ম ফিল আপ করেছো, তাদের জন্য এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা স্কিপ করবে না, কারণ তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে কনফিউশন হয়ে আছো। ইউটিউবে বিভিন্ন চ্যানেল বিভিন্ন কিছু বলছে বারবার। কেউ বলছে যারা ওবিসি সার্টিফিকেট আছে তাদের পরীক্ষায় বসতে পারবে না, বসতে দেওয়া হবে না, এবং বিভিন্ন ধরনের ভয় ভীতি তাদের মধ্যে সঞ্চারিত হচ্ছে। তো আজকে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি, তোমরা স্কিপ করবে না। তো মূল বিষয় হলো, আমাদের হাইকোর্ট অলরেডি 22 মে 23 মের দিকে জানিয়ে দিয়েছিল যে 2010-এর আগে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট সেগুলোকে অগ্রাধিকার সেগুলোকে কার্যকারী করা হবে। বাকি যেই সমস্ত ওবিসি সার্টিফিকেট সেগুলোকে কার্যকারী হিসাবে ধরা হবে না বা সেগুলো ক্যান্সেল। তো তাহলে কি যারা 2010-এর পরে করেছো এবং আমাদের আপকামিং যেগুলো এক্সাম হবে তাদের জন্য ফর্ম ফিল আপ করেছো, যেমন ডাব্লিউপি, কেপি, কেপিএসআই বা আদার এক্সামগুলো, বা যারা চাকরি করছে, তাদের কি সেক্ষেত্রে তাহলে সমস্ত কিছু প্রসেস বাতিল হয়ে যাবে? তারা কি চাকরিতে অ্যাটেন্ড করতে পারবে না? তো বন্ধু, আমি পরিষ্কার ভাষায় তোমাদের এই বিষয়টা দেখিয়ে দিতে চাই প্রমাণসহ যে অ্যাকচুয়ালি হাইকোর্টে বলেছে এটা কি। দেখো, এখানে পরিষ্কার ভাষায় লেখা আছে, এই জায়গাটা তোমরা লক্ষ্য রাখবে যে তবে আদালত আশ্বস্ত করে জানিয়েছে যে এই সংস্থাপত্র ব্যবহার করে যারা সংরক্ষণের সুবিধা পেয়েছেন এই নির্দেশে তাদের উপর কোনো প্রভাব পড়বে না। এমনকি সংস্থাপত্র ব্যবহার করে যারা চাকরি প্রক্রিয়ায় রয়েছেন নিশ্চিত থাকতে পারেন তাদেরও কোনো এই বিষয়ে প্রবলেম হবে না। এটা পরিষ্কার ভাষায় লেখা আছে। তোমরা না হলে হাইকোর্টের যে নির্দেশনামা বা কোর্টের জাজমেন্ট কপি সেখানে তোমরা দেখে নিতে পারো। তো বন্ধু, তোমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছো যে তোমাদের কোনো রকমে না ডাব্লিউপি, না কেপি, না হচ্ছে তোমাদের এসআই, ডাব্লিউবিপিএসসি, ডাব্লিউবিসিএস যে কোনো এক্সাম হোক না, কোনো রকমের প্রভাব পড়ছে না। ইভেন যারা চাকরি করছো তোমরাও দেখে নাও ওই জায়গাটা, যে স্থানীয় সূত্রে জানা বুধবার যে সংক্রান্ত মামলা হয়েছিল, সেই মামলা তোমরা অলরেডি পেয়ে গেছো খবর। তো সেখানে পরিষ্কার লেখা আছে যে ওবিসি সংরক্ষণ কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। এই জায়গাটা দেখে নাও, চাকরি বহাল থাকবে। তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই, কোনো প্যানিক হবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলে বিভ্রান্ত করছে, ইউটিউবে ভিউয়ার বাড়াচ্ছে। তো আমি এটাই তোমাদের আশ্বস্ত করছি, যারা ফর্ম ফিল আপ করেছো, যারা চাকরি করছো বা করছেন, তাদের কোনো রকম প্রভাব পড়ছে না। তোমরা নির্দ্বিধায় পরিশ্রম করে যাও, খেটে যাও, তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। সামনে ডাব্লিউবিপি, কেপির পরীক্ষা আছে, এসআইয়ের রেজাল্ট বেরোবে, তোমরা মাঠের জন্য প্রিপারেশন নাও। এটাই বলবো, বেস্ট অফ লাক। আর কোনো রকম প্রবলেম হলে আমাদের সঙ্গে যোগাযোগ করে উদ্যম উৎকর্ষ চ্যানেলে যোগাযোগ করবে, কমেন্ট করবে। অবশ্যই আমি তোমাদের পাশে আছি, থাকবো, এইটুকু শেয়ার বলছি। আর কোনো রকম প্যানিক হবে না। গুড বাই, জয় হিন্দ।